কেউ যেন পোশাকের অ্যাড করছেন, কেউ আবার অদ্ভুত পোশাকে বাবা সেজে হাজির। আর এদিকে ওরি তো একেবারে কারণ জোহারকে কপি করলেন। হ্যাঁ ভিউয়ার্স, মুকেশ আম্বানির গণেশ পুজোর ইভেন্টে যেন তারকাদের চাঁদের হাট বসেছিল। কে কি পরে আসলেন এবং কে কি কাণ্ড ঘটালেন চলুন দেখে নিই। এদিন আম্বানিদের পরিবারে সবার প্রথমে হাজির হয়েছিলেন পৌদতি পরিবার। কারিনা কাপুর ও সাইফ আলী খান একেবারে নজর করা লুকে হাজির হলেন। কারিনা কাপুর বেছে নিয়েছিলেন সালোয়ার কামিজ, অন্যদিকে সাইফ আলী খান রীতিমতো নবাব সেজে হাজির হয়েছেন। তবে তারা পাপ্পারাজিদেরকে পৌঁছে দিতে গিয়ে যে কাণ্ড ঘটালেন সকলে তো বলছেন যেন পোশাকের অ্যাড করছেন। আর এদিকে সোনম কাপুরকে দেখুন, পায়ে লাল রঙের আলতা, পুরা লাল পোশাকে নিজেকে ঢেকে নিয়ে এসেছেন, কিন্তু তার এই লুক নিয়ে হচ্ছে হাসাহাসি। কেউ কেউ তো তাকে বাবা বলেও আখ্যায়িত করছেন। হাতে আবার দেখেছেন সোনার বাক্স নিয়ে হাজির হয়েছেন। সোনামের স্টাইলের আগাগোড়া মাথায় কিছুই বুঝলাম না। অন্যদিকে কাপলদের মধ্যে কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রাকে ভালোই লাগছিল, তবে সিদ্ধার্থকে দেখেই কেন জানি অমিতাভ ফিল হচ্ছে। কাপলদের মধ্যে জেনেলিয়া ও রিতেশকেও ভালো লাগছিল, তবে রিতেশকে দেখে আমার মনে হয়েছে অক্ষয় কুমারের বালা চলে এসেছে। অনেক তো কাপল দেখলাম, এবার সিঙ্গেলদের কাছে যাওয়া যাক। এদিন কাজল একটি নীল রঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন। তার মুখে সেই চিরচেনা হাসি দেখে সবাই মুগ্ধ। আর অনন্যা পান্ডে পরে এসেছিলেন একটি শাড়ি, তবে তার শাড়ি পরার স্টাইলটা ছিল দুর্দান্ত, তাকে দেখতে বেশ ভালোই লাগছিল। আর সাল্লু ভাই প্রতিবারের মতোই সিঙ্গেলই এসেছেন এদিন, তবে সাদামাটা লুকে এদিন ধরা দিয়েছেন সালমান খান। সারা আলী খান এসেছিলেন তার ভাইকে সঙ্গে নিয়ে, তাকেও দেখতে বেশ ভালোই লাগছিল। আর টাইগার শ্রফ তো তার পুরো ফ্যামিলি নিয়ে হাজির হয়েছিলেন, বাবা মা বোন পুরো ফ্যামিলিকে দেখতে বেশ ভালো লাগছিল। তবে দিশা পাঠানি সঙ্গে থাকলে আরো ভালো লাগতো। আর ওরিকে দেখুন, যেন কারণ জোহারের ডুপ্লিকেট। দিন দিন কারণে জায়গা নিয়ে নিচ্ছে কিন্তু এই ওরি। কি সত্যি বলছি তো? সত্যি হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন আম্বানি পরিবারের গণেশ পুজোতে আরো কে কে হাজির হয়েছিলেন তাদেরকে দেখে নিই। Yes.